তীব্র গরমে সব বয়সী মানুষের মাঝে দেখা দিয়েছে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ। বিশেষজ্ঞরা বলছেন এই সময়ে ডায়রিয়া ও নিউমোনিয়ার ভাইরাস সক্রিয় থাকে, তাই বাইরের পানি ও শরবতের পরিবর্তে বিশুদ্ধ পানি পান ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা জরুরি। বৈশাখ মাসের শুরুতেই বৈরী আচরণ করছে প্রকৃতি। এতে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত অনেকেই জ্বর ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। ট্যাবলেট দিছে, খায় একটু কমছে, করার পর সকালবেলা আরও বেশি হয়ে গেছে। এখন বর্তমান বেশি হওয়ার পর আবার ডাক্তারকে বললাম, ডাক্তার আবার সেলাইন দিল 3টে। আমার পাতলা পায়খানা হয়েছিল, তারপরে আমি এই জায়গায় আসছি মহাকালী। আমার বমি বন্ধ হয়ে গেছে, কিন্তু বাচ্চারই বমি বন্ধ, কিছু খাবার মুখের দ্বারা নিতে না, তাহলে বমি আসে। আশঙ্কাজনকভাবে ডায়রিয়ার রোগী না বাড়লেও রাজধানীর আন্তর্জাতিক উদরময় গবেষণা কেন্দ্র ICDDRBর বহির্বিভাগে প্রতিদিন 600-র বেশি রোগী যাচ্ছেন। এর মধ্যে প্রায় অর্ধেক রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এখনও আমরা বাচ্চা বড় দুটোই সমান সমান পাচ্ছি, কিন্তু বাচ্চা এখনও বেশি আসতেছে। তো সামনে হয়তো বা বড়দের বাড়বে আর কি, কারণ এই সময়টা গরমের সময় বড়দের বেশি হয়। ডায়রিয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিশুরা, একই সাথে নিউমোনিয়ার ব্যাকটেরিয়াও ছড়াচ্ছে। এটা গরমের জন্য না, এই সময়ে সিজন আপনারা জানেন ডায়রিয়া হয় ভাইরাস জনিত অথবা ব্যাকটেরিয়াল জনিত, জীবাণু ছাড়া তো আর ডায়রিয়া হয় না। কাজে ডায়রিয়ার সাথে রিলেশনটা হচ্ছে জীবাণুর, কিন্তু জীবাণুটা বৎসরে এই দুইটা সময় এসে দেখি শিশুরা ডায়রিয়াতে এবং নিউমোনিয়াতে বেশি ভোগে। পানিবাহিত এই রোগ থেকে বাঁচতে বাইরের খোলা খাবার পরিহার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, বাট পানি পান করতে গিয়ে ওই রাস্তার মধ্যে যে আইসক্রিম, শরবত, এই লেবুর শরবত ইত্যাদি এইগুলো খাওয়া চলবে না, কেননা এইগুলা কোনোভাবেই বিশুদ্ধ করা পানি থাকলেও এগুলোর মধ্যে ধুলাবালি পড়তে থাকে এবং এগুলো খুব দূষিত হতে থাকে। শিশু ও বৃদ্ধদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দেন তারা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।